পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সভায় আপনি এবং আপনার পরিবার একত্রিত হয়ে প্রার্থনা করতে বসুন। তার কারণ হতে পারে আপনি এইরকম ব্যক্তি রয়েছেন, কিংবা আপনার পরিবারে কেউ এরকম ব্যক্তি রয়েছে যারা রাতের বেলা ঘুমায় ঠিকই, কিন্তু রাতের বেলা সেই ঘুমের মধ্যে মন্দ আত্মা তাদের স্বপ্নের মধ্যে আসছে। অশরীরীরা তাদের স্বপ্নের মধ্যে এসে বিভিন্ন রকম খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে তাদেরকে আতঙ্কিত করছে। এইরকম অনেক ব্যক্তি আতঙ্কিত হয়ে রয়েছে, এইরকম অনেক মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, যারা বিভিন্ন রকম ভাবে আমার কাছে প্রার্থনা করতে প্রেয়ার রিকোয়েস্ট পাঠায় যে আমাদের জন্য প্রার্থনা করো। আজকে সেই সব ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করি এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরি, যেন তারা ঈশ্বরের বাক্যের শক্তিতে, প্রভু যীশু খ্রিস্টের নামের শক্তিতে তাদের জীবনে এই বন্ধন থেকে যেন মুক্ত হতে পারে। আসুন প্রত্যেকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। আমরা দানিয়েলের গ্রন্থে দেখতে পারবো, দানিয়েলের গ্রন্থ 4 অধ্যায় আমরা যদি 2 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পারবো, সেখানে একজন রাজা এই কথা বলছে, আমি এমন স্বপ্ন দেখলাম যা আমাকে সন্ত্রাসিত করলো, এবং শয্যায় শুয়ে আমার যে নানা চিন্তা হলো ও আমার মনে যে দর্শন দেখা দিল তা আমাকে উদ্বিগ্ন করলো। অনেক ব্যক্তিরা এইরকম অবস্থার মধ্যে রয়েছে। সেই রাজা কি বলছে? না, আমি এমন স্বপ্ন দেখলাম যা আমাকে সন্ত্রাসিত করলো। আজকে আপনি সেই রকম মানুষ হতে পারেন যে সেই রকম স্বপ্ন দেখে আপনি, আপনার পরিবার, আপনার পরিবারের কেউ প্রতি মুহূর্তে সন্ত্রাসিত হয়ে পড়ছেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো হয়তো অশরীরীরা, সেই মন্দ আত্মারা আপনাদেরকে দেখাচ্ছে। কোন ব্যক্তির জীবনে তারা এইরকম অভিযোগ করে যে অশরীরী মন্দ আত্মা তাদের সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত করছে। এইরকম অভিযোগ পর্যন্ত অনেক মানুষ করে। অনেক মানুষ বিভিন্ন রকম তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নের কথা বলে, বিভিন্ন রকম জন্তু, সাপ এবং আরো অন্যান্য কিছু তাদের স্বপ্নে দেখতে পায়, তারা এরকম কথা বলে। পবিত্র বাক্যে বলছে অনেক মানুষ শুধু এই রকম দিনের পর দিন দেখে চলেছে, রাতের পর রাত দেখে চলেছে। অনেক ব্যক্তি এই রকম রয়েছে যে তারা সকালবেলা অর্থাৎ ভোরবেলাতে এরকম স্বপ্ন দেখছে। ইয়েস আমার প্রিয়জনেরা, অনেকে ভোরবেলাতে এরকম স্বপ্ন দেখছে, ভোরবেলাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখছে। ভোরবেলাতে সেই মন্দ আত্মাগুলো তাদের স্বপ্নের মধ্যে এসে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট গুলো করছে, বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব গুলো করছে। আজকে আপনি যদি সেই রকম ব্যক্তি হয়ে থাকেন, আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য ভেরি পাওয়ারফুল হতে চলেছে। আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য সত্যি সত্যি অনুগ্রহের প্রার্থনা সভা হতে চলেছে। ইসাইয়া 28 অধ্যায় 19 পদে বলছে, তা যতবার আসবে ততবারই তোমাদের ধরবে, আর আসলে তা প্রতি সকালেই আসবে। দিনের পর দিন, রাতের পর রাত, কেবল বিভীষিকার জোরেই তোমরা এ কথা বুঝবে। কতজন আপনারা রয়েছেন যে দিনের পর দিন, রাতের পর রাত আপনাদের সঙ্গে মন্দ আত্মারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট গুলো করছে, বিভিন্ন রকম খারাপ অত্যাচার গুলো করছে, বিভিন্ন রকম খারাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনাদের দেখাচ্ছে? কতজন রয়েছেন আপনারা? তারা এই কমেন্ট বক্সে আপনাদের স্বপ্নের বর্ণনা দিন, যে আপনারা কি কি স্বপ্ন দেখছেন, কে কে এইরকম দেখছেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যোবের গ্রন্থ যদি দেখি, আমরা সেইখানেও দেখতে পারবো যে রাতের বেলা সে ঘুমোতে পারছে না, রাতের বেলা সে ঘুমোতে পারছে না ভয়ে। তার কারণ যোবের গ্রন্থ 7 অধ্যায় 14 পদ খুললে আমরা দেখতে পারবো, আমরা শুনতে পারবো, আমরা পড়তে পারবো। সে বলছে, তখন তুমি নানা স্বপ্নে আমাকে আতঙ্কিত করো, বিভীষিকার নানা দৃশ্যে আমাকে সন্ত্রাসিত করো। কতজন এরকম ব্যক্তিরা রয়েছেন যে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আপনি আতঙ্কিত হচ্ছেন, বিভীষিকার বিভিন্ন দৃশ্যের মাধ্যমে আপনি আতঙ্কিত করছেন? কেন এরকম হচ্ছে আপনার জীবনে? তার কারণ শয়তান, মন্দ আত্মা কোন ফাঁক ফোকর খুঁজে পেয়েছে আপনার পরিবারে প্রবেশ করার, আপনার শরীরে প্রবেশ করার, আপনার জীবনে প্রবেশ করার।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, শয়তান সব সময়, মন্দ আত্মা সব সময় ওত পেতে রয়েছে। পবিত্র বাক্যে বলছে, তোমরা মিতাচারী হও, জাগ্রত থাকো, তার কারণ তোমাদের শত্রু সেই দিয়াবল গর্জমান সিংহের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সন্ধান করছে কাকে গ্রাস করবে। সেই শয়তান এদিক ওদিক তোমাদের বাড়ির চারপাশে, তোমাদের ঘরের চারপাশে, তোমাদের শরীরের চারপাশে, তোমাদের জীবনের চারপাশে এদিকে ওদিকে অল টাইম ঘুরে বেড়াচ্ছে। সে ওত পেতে বসে রয়েছে, কখন তুমি ভুল করবে, কখন তুমি দুর্বল হয়ে পড়বে এবং তোমার বাড়িতে সে প্রবেশ করবে, তোমার ঘরের মধ্যে সে প্রবেশ করবে, কখন তুমি পাপ করবে সেই পাপের মধ্যে দিয়ে তোমার জীবনে সে প্রবেশ করবে, কখন তোমার জীবনে একটি ফাঁকা আসবে, তোমার শরীরে একটি ফাঁকা আসবে, সেই স্থান থেকে সে প্রবেশ করবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। পবিত্র বাক্যে আমরা যদি শুনি, সেখানে মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 27 পদ থেকে ঈশ্বর আজকে আমাদেরকে এইরকম শিখাচ্ছেন, একজন বলবান লোকের বাড়িতে ঢুকে কেউ তার জিনিস লুট করতে পারে না, যদি না আগে সে সেই বলবান লোককে বেঁধে ফেলে, তবেই সে তার বাড়ি সব কিছু লুট করবে। আজকে অনেক ব্যক্তির জীবনে এই মন্দ আত্মাগুলো প্রবেশ করছে। অনেক প্রার্থনায় জীবন যাপন করা, অনেক মানুষের জীবনে ধার্মিক জীবন যাপন করা, অনেক ব্যক্তির জীবনে, অনেক ঈশ্বরের দাসদের জীবনে এই মন্দ আত্মাগুলো প্রবেশ করছে। পবিত্র বাক্যে বলছে যে আপনারা হতে পারে ঈশ্বরের শক্তিতে বলবান, কিন্তু আপনাদের মধ্যে কোনো ঘাটতি রয়েছে, আপনাদের মধ্যে কোনো ফাঁক ফোকর রয়েছে, যার মধ্যে দিয়ে মন্দ আত্মা আপনার শরীরে, আপনার জীবনে প্রবেশ করছে এবং আপনাকে পুরো দমে বেঁধে ফেলছে, বন্ধন সৃষ্টি করছে আপনার জীবনে, যার কারণে আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে সমস্ত কিছু, সমস্ত অনুগ্রহগুলো সে লুট করে নিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে পবিত্র বাক্যে শুনলাম, পবিত্র বাক্যে কি বলছে, একজন বলবান ব্যক্তির ঘরে ঢুকে অন্য কোনো ব্যক্তি তার কিছু লুট করতে পারে না, যদি না সে আগে থেকে সেই ব্যক্তিকে বেঁধে ফেলে। আজকে সেই রকম বন্ধন হতে পারে আপনার পরিবারে রয়েছে, আজকে সেই রকম বন্ধন হতে পারে আপনার জীবনে রয়েছে, আজকে সেই রকমের বাধাগুলো হতে পারে আপনার শরীরে রয়েছে, যা মন্দ আত্মা আপনাকে বেঁধে ফেলেছে। আমরা দেখেছি সেই জুদা ইস্কারিয়তকে, যে একজন বলবান ঈশ্বরের পবিত্র আত্মায় চালিত ঈশ্বরের একজন শিষ্য ছিল, কিন্তু তার মধ্যে শয়তান প্রবেশ করেছিল, কারণ তার মধ্যে শয়তান একটি ফাঁক ফোকর খুঁজে পেয়েছে এবং তাকে পুরো দমে বন্ধন সৃষ্টি করতে পেরেছিল, যার কারণে তার মধ্যে দিয়ে শয়তান কাজ করেছে। আজকে আপনার পরিবারে দেখুন, আজকে আপনার জীবনে দেখুন কোথায় ফাঁক ফোকর গুলো রয়েছে, কোথায় ঘাটতি গুলো রয়েছে, যার মধ্যে দিয়ে শয়তান আপনার মধ্যে প্রবেশ করছে, যার মধ্যে দিয়ে শয়তান আপনাকে বেঁধে ফেলছে, আপনার জীবনে বন্ধন সৃষ্টি করছে। এবং আপনার জীবনে আপনি যখন রাতে বিছানায় গিয়ে শুচ্ছেন, ঘুমোচ্ছেন, তখন আপনাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দ্বারা আপনাকে আতঙ্কিত করছে। কতজন এইরকম রয়েছেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। কিন্তু আজকে আপনি বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করুন, আপনি জীবনে যাই করে থাকুন না কেন, আজকে ঈশ্বর আপনাকে সেই বন্ধন থেকে মুক্তি দিতে চায়। তাই আজকে এই প্রার্থনা সভায় আপনি এসে বসেছেন ঈশ্বরের কাছে। প্রভু যীশু আপনার জীবনে কাজ করতে চায়, তাই আজকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের দ্বারা আপনি এই প্রার্থনা সভায় এসেছেন। আপনি এমনি এমনি এই প্রার্থনা সভায় বসেননি, আপনি এমনি এমনি এই প্রার্থনা সভায় ভিডিও দেখেননি। ঈশ্বর বলছে যে আমার পিতা না চাইলে কেউ আমার কাছে আসতে পারে না। ঈশ্বর চেয়েছে আপনার জীবনে তিনি কাজ করবেন, তাই আপনি এই প্রার্থনা সভায় এসেছেন। আপনার জীবনে এতদিন ধরে যা ঘটে গিয়েছে, মন্দ আত্মা আপনার জীবনে যা যা ক্ষতি করে দিয়েছে, আজকে সমস্ত কিছুকে ঈশ্বর পূর্ণ করে দেবে, সমস্ত ক্ষতিগুলোকে ঈশ্বর রিপেয়ার করবে। আসুন প্রিয়জনেরা, পবিত্র বাক্য শুনি। সেইখানে সাম সঙ্গীত 91 অধ্যায় 1 পদে বলছে, পরাৎপরের সে একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর। তুমি যদি পরাৎপরে সে একান্ত আশ্রয়ে ঘর বাঁধো, অর্থাৎ ঈশ্বরের উপর তোমার যদি ভরসা রাখো, তার সঙ্গে যদি তোমার রিলেশনশিপ ঠিক থাকে, তুমি যে বাস করো পরাৎপরের গোপন আশ্রয়ে, তুমি যে সর্বশক্তিমানের ছায়ায় করো রাত্রি যাপন, প্রভুকে বলো আমার আশ্রয়, আমার গিরিদুর্গ,
আমার পরমেশ্বর, তোমাতেই ভরসা রাখি। ব্যাধের ফাঁদ ও সর্বনাশা মরক থেকে তিনি তোমাকে উদ্ধার করবেন। যতজন এরকম সমস্যায় রয়েছেন, প্রভু বলছে আজকে তিনি তোমাকে উদ্ধার করবেন। তার পালক দিয়ে তিনি তোমাকে ঢেকে রাখবেন। আবার কি বলছে? তার ডানার নিচে তুমি পাবে আশ্রয়। আজকে তোমাকে ঈশ্বর আশ্রয় দিতে চাইছে। তার বিশ্বস্ততার ঢাল ও রক্ষা ফলক যেন। ভয় করবে না তুমি নিশীথ রাত্রির বিভীষিকা, কিংবা স্পষ্ট দিবালোকে দ্রুত গতি তীর। দিনমানে উড়ন্ত তীর, অন্ধকারে জ্বলন্ত মরক, মধ্যাহ্নে বিনাশী রোগ। এই সব কিছুতে তোমাকে ভয় করতে হবে না। যদি তুমি স্বয়ং ঈশ্বরে আশ্রয় নিয়ে থাকো, স্বয়ং যিশুতে ভরসা রেখে থাকো, যদি আজকে যিশুতে বিশ্বাস করে থাকো, আজকে প্রভু যিশু বলছে কোনো কিছুতে তোমাকে ভয় পেতে হবে না। কারণ কোন রাত্রির বিভীষিকা তোমাকে আর ডিস্টার্ব করবে না। প্রভু কি বলছে? লুটিয়ে পড়বে সহস্রজন তোমার পাশে, 10 সহস্রজন তোমার ডান দিকে, তোমার কাছে তবু কিছুই আসবে না। তুমি এমনি চোখ মেলে তাকাও, তখন দেখবে তুমি দুর্জনদের শাস্তি। তোমার জীবনে যে সমস্ত মন্দ আত্মা তোমাকে ডিস্টার্ব করছে, আজকে প্রভু তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে চলেছেন। পবিত্র বাক্যে বলছে তুমি চোখ মেলে দেখবে তখন কিভাবে শাস্তি পায় দুর্জন মানুষ, কিভাবে শাস্তি পায় সেই মন্দ আত্মা যারা এতদিন তোমাকে ডিস্টার্ব করে এসেছে। হতে পারে তারা এতদিন এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে এসেছে, কিন্তু 7 পথ দিয়ে তোমার সামনে থেকে তারা পালাবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 7 পদে বলছে তোমার শত্রু এক পথ দিয়ে যদি আসে, কিন্তু আজকে 7 পথ দিয়ে তোমার সামনে থেকে পালাবে। শয়তান তোমার বিরুদ্ধে যা অস্ত্রই সাজিয়ে রাখুক না কেন, বড় বড় অস্ত্র সাজিয়ে রাখুক না কেন, কোন অস্ত্র সফল হবে না। ঈশ্বর তার বাক্যে ইসাইয়া 54 অধ্যায় 17 পদে বলছে তোমার বিরুদ্ধে গড়া কোন অস্ত্র সফল হবে না। বিচারে সেই শয়তানকে তুমি দণ্ডিত করবে। এটাই প্রভুর দাসদের অধিকার। তোমার বিরুদ্ধে শয়তান যা যা পরিকল্পনা রেখেছে, আজকে এই বাক্য শোনা মাত্রই তোমার জীবন থেকে শয়তানের সেই সব পরিকল্পনা ক্যান্সেল করা হচ্ছে ইন দ্য নেম অফ দ্য জিসাস। বলুন আমেন। ঈশ্বর বলছে তোমার বিরুদ্ধে করা শয়তানের কোনো অস্ত্র সফল হবে না। শয়তানের কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে শয়তানে যা যা অস্ত্র সাজিয়ে রেখেছে, কোন অস্ত্র ঈশ্বর সফল হতে দেবে না। আজকে এই ওয়াদা ঈশ্বর আপনার সাথে করছে। আজকে এই রকম আশ্বাস বাক্য ঈশ্বর আজকে আপনাকে দিচ্ছে। যদি আপনি আজকে বিশ্বাস করেন আজকেই আপনার জীবনের শেষ দিন, রাতে দুঃস্বপ্ন দেখবার বিশ্বাস করুন, বিলিভ করুন, আজকের পর থেকে আপনি সেই দুঃস্বপ্নকে আর দেখবেন না। ঈশ্বর আজকে বলছে আপনাকে সেই অধিকার দিচ্ছে। লূক লিখিত সুসমাচার 10 অধ্যায় 19 পদে বলছে দেখো আমি তোমাকে সাপ ও বিছে পায়ের নিচে মারাবার এবং সমস্ত শত্রুর সমস্ত পরাক্রমের উপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি। কোনো কিছুই তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কেউ তোমার কিচ্ছু কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মন্দ আত্মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু যিশু তোমাকে সেই অধিকার, সেই পাওয়ার, সেই শক্তি, সেই পবিত্র আত্মার বরদান, সেই ব্লেসিংস, সেই অভিষেক আজকে তোমাকে দিচ্ছে। আমেন বলে সেই অভিষেককে রিসিভ করুন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলছে আজকের পর থেকে আপনি সুন্দরভাবে ঘুমোবেন। রাতে আপনার মধুর ঘুম আসবে। ভালো ঘুম দিয়ে ঈশ্বর আশীর্বাদ করছে। এতদিন হতে পারে আপনার জীবনে মন্দ আত্মাগুলো জ্বালাতন করেছে, ডিস্টার্ব গুলো করেছে, কিন্তু ঈশ্বর তার পবিত্র বাক্যে প্রবচনমালা 3 অধ্যায় 24 পদের মাধ্যমে আজকে আপনাদেরকে এই রকম কথা বলছে। 3 অধ্যায় 24 পদ, তুমি শুইবে, তোমাকে ভয়ে কম্পিত হতে হবে না। তুমি শুইবে, তোমার নিদ্রা মধুর হবে, তোমার নিদ্রা ভালো নিদ্রা হবে। এতদিন হতে পারে আপনি এই দুঃস্বপ্নগুলোর জন্য ভালো ঘুমোতে পারছিলেন না, কিন্তু আজকে থেকে ঈশ্বর সেই ভালো ঘুমে দিয়ে, এই বাক্য দিয়ে আপনাকে ব্লেস করছে। এই পবিত্র ক্রুশের দিকে তাকান, এই পবিত্র ক্রুশের দিকে তাকান। আমি আপনার জন্য আবার এই বাক্য পড়ি। প্রবচনমালা 3 অধ্যায় 24 পদ। এই মুহূর্তে এই পবিত্র ক্রুশ থেকে একটি ব্লেসিংস, একটি শক্তিকে আপনি এই মুহূর্তে আপনার জীবনে, আপনার পরিবারে প্রবাহ হতে দেখতে পারবেন, যেতে দেখতে পারবেন।
এই মুহূর্তে বিশ্বাস নিয়ে এই পবিত্র ক্রুশের দিকে তাকান। এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি যার অনেকদিন ধরে বাঁ দিকে ঘাড়ে ব্যথা ছিল, সে সুস্থ করছে। প্রবচনমালা 3:24 তুমি শুইবে, তোমাকে ভয়ে কম্পিত হতে হবে না। তুমি শুইবে, তোমার নিদ্রা মধুর হবে। আকস্মিক সন্ত্রাসের জন্য তুমি ভীত হবে না। দুর্জনের বিনাশ এলে তার জন্য নয়, কেননা স্বয়ং প্রভু হবেন তোমার নিরাপত্তা। তিনি ফাঁদ থেকে রক্ষা করবেন তোমার পদক্ষেপ। ঈশ্বর আজকে এই কথা বলছে, বিশ্বাস করুন। সমস্ত ফাঁদ থেকে আজকে আপনার পদক্ষেপকে ঈশ্বর রক্ষা করবে। ঈশ্বর আজকে আপনাকে আরো ব্লেস করছে। সমস্ত লিখিত ঋণপত্রকে এই ক্রুশের চিহ্নে ঈশ্বর বিধিয়ে দিচ্ছে। আমি একটু আগে আপনাকে বললাম না, যে পবিত্র ক্রুশের দিকে বিশ্বাস করে তাকান, আপনি দেখতে পারবেন একটি শক্তি আপনার দিকে যাচ্ছে। তার কারণ কি জানেন? আবার এই ক্রুশের দিকে তাকান, আবার বুঝবেন, আবার একটি পাওয়ার আপনার দিকে বেরোবে। কলসীয় 2:14 বলছে, সেই লিখিত ঋণপত্র যা আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিধিয়ে তা বাতিল করেছেন। যত আধিপত্য ও কর্তৃত্বকে ক্ষমতা বঞ্চিত করে তিনি ক্রুশের জয়যাত্রায় সকলের চোখের সামনে তাদের শেষ যাত্রা দেখিয়েছেন। ঈশ্বর বলছে, এই ক্রুশের দিকে মন্দ আত্মা যখন তাকায়, সে তার শেষ যাত্রা, তার শেষ দশা দেখতে পায়। তাই আমি বললাম, এই ক্রুশের দিকে তাকান। যারা যারা মন্দ ব্যাড ড্রিমস গুলো আপনি দেখছেন, এই ক্রুশের দিকে তাকান। এই মুহূর্তে ঈশ্বর আপনাকে ব্লেস করবে। ঈশ্বর আরো বলছে, কলসী 1:13, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করলেন। আজকে থেকে এই বাক্য দ্বারা, এই বাক্যের শক্তিতে ঈশ্বর আপনাকে ব্লেস করছে। অন্ধকারের শক্তি থেকে আপনাকে ব্লেস করছে এবং সেই অন্ধকারের শক্তি আপনার জীবন থেকে এই মুহূর্তে দূর হচ্ছে। আপনি বিলিভ করুন, বিশ্বাস করুন। যারা যারা এইরকম মন্দ স্বপ্নগুলো দেখছিলেন, এই মুহূর্তে চোখ বন্ধ করুন। পারলে এটি স্পিকারে দিন কিংবা কোনো বক্সের সাথে এটি কানেক্ট করুন এই ভিডিওটি, যেন এই প্রার্থনা আপনার কান পর্যন্ত পৌঁছায়, আপনার পরিবারের প্রত্যেকটি লোকের কান পর্যন্ত যেন পৌঁছায়। ঈশ্বরের কাছে এই মুহূর্তে এভরিওয়ান হ্যাভ টু ক্লোজ ইওর আইস। প্রত্যেকে চোখ বন্ধ করুন এবং সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনারা কমেন্ট বক্সে যারা যারা প্রার্থনাগুলো চেয়েছেন, যারা কমেন্ট বক্সে এখন বলছেন আমার জন্য প্রার্থনা করো, আমি এখন তাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বরের কাছে সমস্ত প্রার্থনাগুলো আমি সমর্পণ করি। ইন দ্য নেম অফ দ্য ফাদার এন্ড অফ দ্য সন এন্ড অফ দ্য হোলি স্পিরিট, আমেন। সর্বশক্তিমান পিতা, এই কমেন্ট বক্সে আমি তোমার কাছে সমর্পণ করি। যে যা প্রার্থনা করছে তাদের প্রার্থনায় পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। প্রভু যীশু খ্রিস্ট, এই মুহূর্তে এই ব্যক্তি যারা এই প্রার্থনার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সকলকে, এই মুহূর্তে তাদের পরিবারকে, তাদের ঘর বাড়িকে আমি এই মুহূর্তে তোমার পবিত্র ক্রুশের চিহ্নে চিহ্নিত করি। তোমার পবিত্র রক্ত পাঠিয়ে, হে প্রভু যীশু, তোমার রক্ষা বেষ্টনী পাঠিয়ে এই মুহূর্তে তুমি এদেরকে তুমি বেঁধে ফেলো। তোমার পবিত্র রক্তের শক্তিতে এদের জীবনে তুমি এই মুহূর্তে এদের ঘর বাড়ি, এদের জায়গা জমি তোমার পবিত্র রক্ত দ্বারা ঘিরে ফেলো প্রভু যীশু। তোমার সেই রক্ষী স্বর্গীয় দূতদের, তোমার সেই গাব্রিয়েল দূত, তোমার সেই রাফায়েল দূতকে পাঠাও। এরা যেন সব সময় এদেরকে প্রোটেকশন দেয়। তোমার সেই 1000টি রক্ষী স্বর্গীয় দূতকে পাঠাও এক একজনের পরিবারে। হালেলুয়া প্রভু যীশু, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া যীশু, হালেলুয়া। তুমি যেইভাবে সেই রাফায়েল দূতকে আদেশ করেছিলে সেই আসমাদেউসকে হত্যা করবার জন্য, তুমি এই মুহূর্তে এদের জীবন থেকে সমস্ত মন্দ আত্মাকে দূর করে দাও। সর্বশক্তিমান পিতা, পবিত্র আত্মার অগ্নি এই মুহূর্তে এদের জীবনে নেমে আসুক। ফায়ার ইন দ্য নেম অফ দ্য জিসাস, फायर इन द नेम ऑफ द जीसस। हर एक दुष्ट आत्मा जल जाए, हर एक बीमारी वाली आत्मा जल जाए, हर एक बैड ड्रीम करने वाली आत्मा, दिखाने वाली आत्मा जल जाए यीशु नासरी का नाम द्वारा आपके जीवन से, आपके परिवार से। ओ यीशु नासरी दाऊद के पुत्र, इसकी जीवन में, इसकी परिवार में तुम्हारा वचन भेज दो और इस वचन द्वारा इसकी जीवन में बड़े बड़े टेस्टिमनी, बड़े बड़े चिन्ह चमत्कार हो जाए। हर एक दुष्ट आत्मा, हर एक जादू टोना करने वाली आत्मा इसी वक्त चल जाए प्रभु यीशु नासरी का नाम द्वारा। हर एक जादू टोना चल जाए इसके जीवन से, इसकी परिवार से, इसकी घर से। हर एक बंधन टूट जाए in the name of the Jesus, in the name of the Jesus, in the mighty powerful name of the Jesus। हर एक दुष्ट आत्मा को मैं कैंसिल करता हूँ
हर एक बैड ड्रीम करने वाली दुष्ट आत्मा को मैं कैंसिल करता हूँ। हर एक दुष्ट आत्मा को, बीमारी वाली दुष्ट आत्मा को, हर एक कर्जा वाली दुष्ट आत्मा को, हर एक प्रॉब्लम खड़ा करने वाली दुष्ट आत्मा को मैं इसके जीवन से, इसके शरीर के, इसके परिवार से, इसकी हर एक फैमिली से, इसके रिलेटिव से मैं बंद कर प्रभु यीशु नाजरी का क्रूस के नीचे मैं फेंक देता हूँ। उस क्रूस के नीचे जाकर हर एक दुष्ट आत्मा जलकर खो जाए। फायर इन द नेम ऑफ द जीसस। ओ होली स्पिरिट touch all the people. Oh Holy Spirit, छू ले सबको, यीशु छू ले सबको, यीशु छू ले सबको, तेरे वचन द्वारा छू ले प्रभु, तेरे अभिषेक के द्वारा हर एक जन को छू ले। हालेलुया, 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 हालेलुया। यू आर हीलिंग द नेम ऑफ द जीसस। हर एक जन के ऊपर, हर एक जन के ऊपर हीलिंग आ जाए, हीलिंग आ जाए, हीलिंग आ जाए, हीलिंग आ जाए। पवित्र आत्मा आ जाए, पवित्र आत्मा का अभिषेक मिले आपको, आपको पवित्र आत्मा का फल मिले, आपको पवित्र आत्मा का हर एक वरदान मिल जाए। हालेलुया, 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 हालेलुया। यू आर हील्ड इन द नेम ऑफ द जीसस, यू आर हील्ड इन द माइटी पावरफुल नेम ऑफ द जीसस। हर एक रोग जाए, हर एक बीमारी जाए, हर एक सर दर्द जाए, हर एक हार्ट प्रॉब्लम जाए, हर एक कैंसर जाए, हर एक गठे, हर एक ट्यूमर जाए यीशु नासरी का नाम द्वारा। हालेलुया। हर एक रोग, हर एक रोगी चंगा हो जाए इसी वक्त, इस प्रार्थना द्वारा, इसी वक्त यीशु नासरी का नाम द्वारा, इसी वक्त यीशु नासरी का वर्ड द्वारा, इसी वक्त यीशु नासरी का स्पर्श द्वारा हर एक जन के ऊपर, हर एक जन के ऊपर बड़े बड़े टेस्टिमनी आ जाए, बड़े बड़े मिरेकल हो जाए। आपके जीवन में आशीष का दरवाजा खुल जाए यीशु नासरी का नाम द्वारा। यू आर हील्ड, यू आर ब्लेस्ड, यू आर हील्ड, यू आर ब्लेस्ड इन द नेम ऑफ द जीसस, इन द माइटी पावरफुल नेम ऑफ द जीसस। ব্লেস হয়েছেন আপনারা সকলে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন এই পাওয়ারফুল ঈশ্বরের বাক্যকে, যা বলছে সমস্ত ঋণপত্রকে, সমস্ত লিখিত ঋণপত্রকে আপনার জীবন থেকে ক্যান্সেল করা হচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রচুর মানুষের কাছে আজকে এই ভিডিও শেয়ার করুন যেন তারা যিশু খ্রিস্টর নামে আশীর্বাদ পেতে পারে। এখনো পর্যন্ত যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করবেন। সকলকে জয় যিশু।